ও হ্যালো, আসসালামু আলাইকুম। দীর্ঘ ব্যস্ততার পর আমি আবার একটা মিনি ব্লগস নিয়ে আসছি আপনাদের মাঝে। তো আজকের ব্লগসটা একটু অন্যরকম। সেটা আমি একটা বিশেষ কাজকে কেন্দ্র করে করেছি। একটা বিশেষ কাজ বলতে গেলে গুরুত্বপূর্ণ একটা কাজে বের হয়েছি। সো কোথায় যাচ্ছি তা একটু পরেই দেখতে পাবেন। যাওয়ার আগে আমি একটা ফটোকপি দোকানে ঢুকেছি, কারণ কিছু ডকুমেন্টস আমাকে ফটোকপি করে নিতে হবে। তো এই যে আমি দিয়েছি আঙ্কেলকে, অর্থাৎ দোকানদার আঙ্কেলকে। তারপর সেটা করার পর আমি তার ন্যায্য মূল্য অর্থাৎ টাকাটা দিয়ে নিচ্ছি। সামনে এরপর আমি একটা রিক্সা পেলাম। পোস্ট অফিস কত? 30 টাকার কি 20 টাকা দিয়ে যায়? 30 টাকা যাবেন? আচ্ছা ঠিক আছে। উঠে গেলাম রিক্সাতে। আমি একটু ভাড়াটা বেশি দিলাম, কারণ তার আগের কথাগুলো আমি স্কিপ করে নিয়েছি। এখানে আমার কথাগুলো ভীষণ ভালো লেগেছে রিক্সাওয়ালা মামার, যার কারণে আমি তাকে 20 টাকার ভাড়া 30 টাকায় দিলাম। তো এই যে চলে যাচ্ছি আমি। এরপর হাইওয়ে রোডে উঠে গেছি রিক্সাতে করে। আর রিক্সা জার্নিটা আমার বেশ লাগে। অবশ্যই এটা হেঁটেও যেতে পারি। আমি কাজে বের হলে, বিশেষ করে হাতে সময় থাকলে আমি হেঁটেই যাই, কারণ আমার খুব একটা হাঁটা হয় না। তো যেহেতু একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি, যার কারণে আমি রিক্সায় উঠেছি। একটু করে আমার শহরটাকে আমি দেখাচ্ছি পিছন থেকে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে টাওয়ারটা, স্তম্ভটা, সেটা হচ্ছে শান্তি স্তম্ভ ফেনীর। এটা সারা ওয়ার্ল্ডের মধ্যে একটা স্তম্ভ ইসলামিক, সেটা হচ্ছে আমাদের ফেনী জেলাতে। আর সেটার জন্য আমি খুব প্রাউড ফিল করি। এরপর আমি ক্রস করতেছি ডায়াবেটিস হসপিটাল মিজান রোডটাতে। এটা হচ্ছে ডায়াবেটিস হসপিটালটা, ফেনীর সব থেকে ভালো একটা হসপিটাল, আধা সরকারি আর কি। তারপর অপোজিটে আছে ফেনী আলিয়া কামিল মাদ্রাসা গেটটা, সেটা এর আগে দেখাইছি আমি। তারপর চলতেছে ভালোই লাগছে অনেক দিন পর, তবে রোদটা একটু ভালো লাগছে না, বিকেল হলে ভালো লাগে। এরপরে এটা হচ্ছে গ্র্যান্ড সেন্ট্রাল হক টাওয়ার মার্কেট, সেটা সব থেকে ভালো মার্কেটের মধ্যে একটা হচ্ছে ফেনী এটা। তো এই যে আপুকে একটা দেখতে পাচ্ছেন, একসময় আমি এভাবেই চলাফেরা করতাম। এখন অনেকটা আধ্যাত্মিক জীবনটাকে ফেনী সেন্টারের পাশে। এই তো আমার গন্তব্যস্থলে চলে আসছি, অর্থাৎ পোস্ট অফিসে, ফেনী সদরের পোস্ট অফিসে আমি চলে আসছি। এরপর ভিতরে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে। ভীষণ ভালো লাগছে। এতটা শান্তশিষ্ট হবে ভাবিনি। অবশেষে আমি ভিতরে, যে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য কোথাও বের হলে সেখানে আমার আব্বুর কোনো না কোনো পরিচিত মানুষ থাকে, অফিসিয়াল বলেন, এমনিতেও বলেন, বন্ধু বান্ধব। তো সেক্ষেত্রে অনেক বেশি সাপোর্ট পাই এই জিনিসটার জন্য। অনেক বেশি প্রাউড ফিল করি আমার আব্বুর জন্য। আঙ্কেল আসসালামু আলাইকুম। এখানে মুস্তফা নামের কে আছেন? উনি পরশুরামের না? দেখা করতে হলে কোথায়, কোন দিক দিয়ে যেতে হবে? ভিতর দিয়ে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। যাই হোক, যে আঙ্কেলটার পরিচয় নিলাম তার দিকে গিয়ে যাচ্ছি। আসলে ভিডিওটা খুব বেশি ভালোভাবে করতে পারছি না, ফোনে বলছিলাম তো এটা আগামী মাসের মনে হয় 10 তারিখে এটা শেষ। হ্যাঁ আমি আচ্ছা, এখন এটা আমি আবার রেখে দিতে চাচ্ছি, কারণ জি জি। আইডি কার্ডের কথা তো আমাকে তো বলছে এটা ফটোকপি করে আনার জন্য। অবশেষে আঙ্কেলের সহযোগিতা নিয়ে আমি আমার কাজটা করে নিয়েছি। তো অনেক বেশি সময় লাগেনি, যাই হোক অনেক ভালোই লাগছে। আর পরিবেশটাও মোটামুটি অনেকটাই শান্তশিষ্ট। আজকের মতো আল্লাহ হাফেজ।